আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৪ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইতিমধ্যে হিসাব বিজ্ঞান প্রথম পত্র, পদার্থ বিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ আর্টস, কমার্স, মানবিকের মেন প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে। ইতিমধ্যে তোমাদের পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র আর মাত্র ২ দিন পর পরীক্ষা শুরু হতে চলেছে। সো এই পরীক্ষার বিষয় নিয়ে একটা ছোট্টখাট্ট ১০০% শিওরের একটা পদার্থ বিজ্ঞানের সাজেশন নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটাতে তোমাদের এই সাজেশন বিষয়ে অবগত করব। তোমরা সবাই জানো বাংলাদেশের সবচেয়ে নাম্বার 1 এন্ড সবার প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে 10 মিনিটস স্কুল, সেখানে অনেক নামি দামি এবং প্রশিক্ষণ প্রাপ্ত স্যারদের মাধ্যমে সাজেশন তৈরি করা হয়ে থাকে। আজকের ভিডিওটা তাদের কাছ থেকে সাজেশনটি নেওয়া। এই সাজেশনটা অবশ্য পেইড কোর্স, যারা পেইড কোর্সটি করে থাকে তাদের দিয়ে থাকে। আমি তোমাদের জন্য ফ্রিতে নিয়ে চলে এসেছি এই সাজেশন। সো সম্পূর্ণ ভিডিওটা সবাই অবশ্যই দেখবা, ঠিক আছে? আর আমি আবারও বলছি, সাজেশন গুলা অবশ্যই মনোযোগ সহকারে টিক, এমসিকিউ এবং প্রশ্ন সবগুলো মনোযোগ সহকারে পড়ে শুনি, তারপরে পরীক্ষার হলে অবশ্যই যাবা, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা শুরু করি আজকের ভিডিওটা। দেখো, এখানে প্রথমে এমসিকিউ বহু নির্বাচনী রয়েছে। একটি তাপীয় ইঞ্জিনের প্রতিটি চক্রের ধারণাতে কাজ করে এবং তাপ হারায়, কিন্তু ইঞ্জিনটি কোন তাপ গ্রহণ করে না? ইঞ্জিনটি তাপ গতি বিদ্যমান কোন সূত্রকে লঙ্ঘন করে? এখানে হবে গ নম্বর দ্বিতীয় সূত্রটি, অর্থাৎ কোন সূত্রটি দ্বিতীয় সূত্রটি লঙ্ঘন করে। 2 নম্বরে দেখো রয়েছে Y2167 হলে গ্যাসটির অণু কত পরিমাণবিক হবে? আচ্ছা, গ্যাসটির অণু হবে 1, ঠিক আছে, 1 হবে। এবার দেখো 3 নম্বরে রয়েছে কোন সিমেন্টের তাপমাত্রা সাপেক্ষে তাপ পরিবর্তনের হার দ্বারা কিসের পরিমাপ করা হয়? এখানে এর উত্তর হবে 2, এন্ট্রপি এর পরিমাপ করা হয়, ঠিক আছে। 4 নম্বরে দেখো রয়েছে পরম শূন্য সমান কত? অর্থাৎ পরম শূন্য সমান সমান হবে 0 কে। যেখানে 5 নম্বরে রয়েছে পর্বতের চূড়ায় পানি ফুটাতে চাইলে পানিকে যে তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে তা কত ডিগ্রি সেলসিয়াস? সেটা হবে কত? খ 100 সিসি এর কম, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সবগুলো বহু নির্বাচনী পড়ে ধরে বোঝানো তো সম্ভব না, আমি এভাবে স্কোর করছি, তোমরা সবাই স্ক্রিনশট দিবা এবং এটার ডাউনলোড লিংক আমি ভিডিও শেষে বলে দিব। তোমরা ভিডিওটা সবাই সম্পূর্ণ শেষ করবা, দেন ডাউনলোড লিংকটা বলে দেব কিভাবে তোমরা এটার এই লিংকটা ফ্রিতে ডাউনলোড করবা, ঠিক আছে। দেখো, এখানে টোটাল এমসিকিউ রয়েছে। আমাদের টোটাল এমসিকিউ আমরা প্রথম এসে দেখছি 19টা এবং দ্বিতীয় পর্যায়ে আবার আরো রয়েছে টোটাল এমসিকিউ অনেকগুলা রয়েছে, মিনিমাম 80-90টা হবে। যাই হোক, এখান থেকে আমি আরেকটা জিনিস তোমাদের সবাইকে বলে দিতে চাই, যে প্রশ্নগুলা বা যে এমসিকিউ সিকিউ বোর্ডে পড়ছে, অর্থাৎ যে এমসিকিউ সিকিউ তোমাদের বোর্ডে পড়ছে, সেই এমসিকিউ এন্ড সিকিউ বেশি করে ভালোভাবে মনোযোগ সহকারে ওইগুলো বুঝে করবা, ঠিক আছে, পড়বা এবং ওইগুলা বোর্ডে পড়া প্রশ্নগুলো সেকেন্ড টাইম আসার সম্ভাবনা 100% বেশি। সো তোমরা সবাই বোর্ডের প্রশ্নগুলো একটু বেশি করে পড়বা, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই মুহূর্তে আমাদের এমসিকিউ শেষ করে সৃজনশীলে চলে এসেছি, যেখানে প্রথম অধ্যায় তাপ ও গতি বিদ্যমান থেকে দেখো প্রথম প্রশ্নটা আমি পড়ে শোনাচ্ছি। দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগে দুইজন শিক্ষার্থী সুজন ও শৈলী একটি আদর্শ গ্যাসকে 27 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ও 300 কম পারদ চাপে যথাক্রমে সমগ্র ও রূপান্তরিত প্রক্রিয়ায় গ্যাসের আয়তন অর্ধেক করণ। তাহলে কি গ্যাসটির বিপদমান কত? এখানে রয়েছে, এই বোর্ডটা পড়েছে দেখো রাজশাহী বোর্ড 2019 সালে পড়েছে। সো তোমরা এই প্রশ্নটা ভালোভাবে পড়বা। দেখো প্রশ্ন করেছে পানির মধ্যে বিন্দু কাকে বলে? পিভি লেখচিত্র রূপান্তরিত রেখার সমকোণ এবং রেখা বলা হয় কেন? শৈলী কর্তৃক সংঘটিত তাপগতির পরিবর্তনের গ্যাসটির তাপমাত্রা কত হবে? এবং ঘ নম্বরে সর্বশেষ প্রশ্ন করেছে উদ্দীপকের আলোকে সুজন ও শৈলীর মধ্যে কে বেশি কাজ সম্পাদন করবে? গাণিতিক বিশ্লেষণ মাধ্যমে ব্যাখ্যা করো, ঠিক আছে। তাহলে আমার কথা আশা করি বুঝতে পেরেছো। প্রথম অধ্যায় থেকে টোটাল সৃজনশীল করছে কয়টা? 3টা। এই 3টা সৃজনশীল ভেরি ইম্পর্টেন্ট। তোমরা বেশি করে 3টা ভালোভাবে পড়বা এবং সৃজনশীল প্রশ্ন তোমরা মনোযোগ সহকারে বুঝে তারপরে পড়বা, ঠিক আছে। কেউ মুখস্থ করতে যাবা না সৃজনশীল, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর অঙ্ক বিষয়টা কিন্তু ভালোভাবে বুঝে শুনেই করার বিষয় আমি মনে করি, ঠিক আছে।
দেখো সৃজনশীল এবার হচ্ছে যে প্রথম অধ্যায়টি টোটাল আমাদের সৃজনশীল আমরা দেখতে পারছি প্রথম অধ্যায়তে টোটাল সৃজনশীল রয়েছে কয়টা 13, 14, 15টা রয়েছে টোটাল সৃজনশীল, যেখানে চট্টগ্রাম বোর্ডের থেকে, রাজশাহী বোর্ড থেকে, ঢাকা বোর্ড থেকে, সব বোর্ড থেকে ইম্পর্টেন্ট সৃজনশীল গুলা তুলে দেওয়া হয়েছে এখানে। যেখানে দেখো দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ থেকে টোটাল সৃজনশীল হয়েছে, তড়িৎ থেকে আমরা টোটাল সৃজনশীল দেখতে পারছি 10 নম্বরটা। আমরা এখান থেকে ইম্পর্টেন্ট একটা আছে, আমি সেটা বের করি। এই যে সিলেট বোর্ডের এইটা চিত্রের, এটা সরি এটা না, কই ঢাকা বোর্ড 2017 সালের এই চিত্রটা দেখছো, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা কিন্তু ভালোভাবে পড়বা। চিত্র 1 এর W এবং X বিন্দুটিতে দুটি বিন্দু চাপ স্থির রাখে। ওকে, ঠিক আছে, এই চিত্রতে এটা বোঝাচ্ছে, তোমরা এটা একটু ভালোভাবে পড়বা। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে চলে যাব আমরা তৃতীয় অধ্যায়তে। দেখি তৃতীয় অধ্যায়তে কি আছে। সরি, তৃতীয় অধ্যায়টা হ্যাঁ, তৃতীয় অধ্যায় হলো কি চলন তড়িৎ। চলন তড়িতে দেখো প্রথমে রয়েছে একটা চিত্র, তড়িৎ চিত্র অর্থাৎ বর্তনী ক এবং বর্তনী খ, দুইটা চিত্র রয়েছে। যেখানে প্রথম প্রশ্নটি রয়েছে কাশফের দ্বিতীয় সূত্রটি বিবর্তিত করো, তাপমাত্রা বাড়লে পরিবাহিত রোধ বাড়ে কেন, ব্যাখ্যা করো। গ বর্তনী ক এর ক্ষেত্রে আইএস এর মান কত, বর্তনী ক ও খ এর মধ্যে কোনটি বহিরূপ বেশি, উপস্থাপ বিশ্লেষণ করো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বারবার তোমাদেরকে বলছি যে সব প্রশ্নগুলো এন্ড সৃজনশীল দিকগুলো বোর্ডে পড়েছে, যেসব প্রশ্ন সৃজনশীল ঠিক বোর্ডে পড়েছে সেগুলা কিন্তু তোমরা অবশ্যই বেশি করে ভালোভাবে পড়বা। ঠিক আছে, আমি আবার বলছি সেসব প্রশ্নগুলো একটু বেশি করে ভালোভাবে পড়বা। আমি 100% শিওর দিয়ে বলতে পারি তোমাদের 30টার ভিতরে 30টা এমসিকিউ এবং কোর্সের 100তে 100 কমন পাবা শিওর। ঠিক আছে, আর বিগত পরীক্ষাগুলা সাজেশন দেখে তোমরা কতটুকু উপকৃত হয়েছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবা। আর এই পিডিএফটার লিংক আমরা ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা অবশ্যই সবাই ডাউনলোড করে নিবা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর ডাউনলোড করতে যদি কোনো প্রকার সমস্যা হয়, কোনো প্রকার প্রশ্ন থাকলে আমাদের টেলিগ্রাম লিংক এন্ড গ্রুপ এন্ড চ্যানেলের লিংক দেওয়া আছে, তোমরা জয়েন্ট হয়ে যাবে। ওইখানে অনেক ধরনের প্রশ্ন করতে পারবে, প্রত্যেকটা প্রশ্ন এবং প্রত্যেকটা সমস্যার সমাধান অতি দ্রুতই পাবা টেলিগ্রাম গ্রুপ থেকে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করছি। কারোর কোনো প্রশ্ন থাকলে টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেল জয়েন্ট হয়ে যাবে। আল্লাহ হাফেজ, বাই বাই।